এমন দল, এমন সরকার, এমন নেতৃত্ব গঠন করা দরকার যে নেতৃত্বের মাধ্যমে মানুষ আবার ইসলামের পুনরায় যে ক্ষমতার শান্তি মানুষ ভোগ করেছে, মানুষ রাতে ঘুমাবার সুযোগ পেয়েছে, মানুষ শান্তিতে চলাফেরা করার সুযোগ পেয়েছে, আমরা পুনরায় আবার দেখিয়ে দিতে চাই এমন সরকার গঠন করব যে সরকারের মাধ্যমে দেশের শান্তি ফিরে আসবে, মানুষ ঘুমাবার সুযোগ পাবে, নারীরা সতীত্ব ফিরে পাবে, সংগ্রাম ফিরে পাবে। কথা বলে ঠিক কিনা? আর আমরা এই বাংলাদেশের বিভিন্ন ক্ষমতায়নের মাধ্যমে আমরা পরিষ্কার ভাবে দেখতে পেরেছি একজনের পর একজন, আর একজনের পর একজন, এক আইনের পর এক আইন। আমরা পরিষ্কার হয়েছি, আমিরের কথা পরিষ্কার ঘোষণা করেছে কোন মতের মাধ্যমে, কোন নীতির মাধ্যমে শান্তি আসতে পারে না, মত আসতে পারে না। এদেশের মানুষের শান্তি, শৃঙ্খলা, সাম্য, ভ্রাতৃত্ব বজায় থাকতে পারে কেবলমাত্র কোরআনের নির্ধারিত আইনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আর আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই, আজকে যারা পোশাক পাঠাই নিয়ে, পোশাক গায়ে নিয়ে যারা ইসলামের বিপক্ষে কাজ করে তাদের সতর্কতার জন্য বলতে চাই, পরিষ্কার ভাবে জানেন ডক্টর ইকবাল বলেছেন, এ হাল তেরা চাল है, मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है, लाखों को हम बाकर दिया। যারা পাঞ্জাবি, টুপি, দাড়ি, জুব্বা ব্যবহার করার পরে ইসলামের বিপক্ষে, ইসলাম আন্দোলনের বিপক্ষে যারা কাজ করতে চায়, এরা মুসলমান নয়, এরা আলেমদের কেউ নয়, এরা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু। ঠিক কিনা বলেন? সংগ্রামী ভাইরা, কথা শেষ করব, শুধুমাত্র বলতে চাই দীর্ঘ একটু সময়ের পরে কাজ করার যে সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগ কি হাতছাড়া করবো? যারা বলেন হাতছাড়া করবো। এই জন্য আমি বলি কোন মিছিল নয়, কোন মিটিং নয়, দল গুছিয়ে সরকার গঠন করার লক্ষ্যে এখনই সময় এসেছে। ফরিদপুর 4 আসনকে এমন এক নেতার মাধ্যমে পরিচালনা করতে চাই যার মাধ্যমে সমস্ত অন্যায় বন্যার পানিতে ভেসে আসমান থেকে শান্তির ফায়সালা হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দলমত নির্বিশেষে ইসলামী আন্দোলনের সুশীতল ছায়ার নিচে এসে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন কারি আমিন হোসেন, মুআল্লিম, চরমনাই মাহফিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজয় একটা হয়েছে, আরেকটা বাকি আছে, সেটা কি বলেন তো? ইসলামের বিজয় আসলে সামনে। ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় না হবে আমরা মাঠ ছাড়তে রাজি না। এখন থেকে কর্মী বাহিনী তৈরি করতে হবে, মহল্লায়, পাড়ায়, সব জায়গায় ইনশাল্লাহ শ্রম, মেহনত, যা প্রয়োজন তাই জানা লাগবে। কথা ঠিক না বেঠিক? আমরা শুনছি আমাদের সাহেবকে বলতেন, আমাদের সাহেব জিন্দা শাহজালাল। আমি কইতাম হ্যাঁ হতে পারে, একটু জ্বালা ছিল ধরে নেন, কিন্তু এখন আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে জিন্দা শাহজালাল পীর সাহেব চরমনাই। কথা ঠিক না বেঠিক? আপনি পারবেন লক্ষ লক্ষ পুলিশ সামনে বুকে বুক পাঠাইতে পারবেন আপনি? আমাদের সাহেব লক্ষ লক্ষ লোক নিয়ে এই বাংলাদেশের প্রথম ব্যারিকেড ভাঙছে, বঙ্গভবনের প্রথম ব্যারিকেড ভাঙছে। কথা ঠিক না বেঠিক? আর সম্মান আল্লাহ কোথায় দিছে? সমস্ত সেনাবাহিনীর লোক বঙ্গভবনে নিয়ে প্রথম দোয়া করাইছেন আমাদের লায়েব আমরুল মুজাহিদিন ফাইজুল করিম চরমনাই। কথা ঠিক না বেঠিক? এখন তো আমরাই তো সেনাবাহিনীর কথা প্রথম। কথা ঠিক না বেঠিক? আমাদের ভয় কিসের? ওই যেগুলো আশেপাশে গ্রামগঞ্জে আছে ও দাওয়া দিলি বাইরে চলে যাবে, চিন্তা নাই। এখন আমাদের মাঠ খালি, শ্রম মেহনত দিতে হবে, খালি মুখের কথাই না, ইসলাম আছে না। এই যেভাবে আপনারা আসছেন, আল্লাহ যদি এইভাবে কবুল করে ইনশাআল্লাহ আমরা সামনে আগাই দিয়ে পারবো। আল্লাহ আমাদের কবুল করুন এবং খালেদুর রহমানের মতো প্রত্যেকে আমরা একজন শহীদ হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আবার হচ্ছে আমরা নীরব থাকি। হ্যালো।